পরিচিতার ব্যাপারে একটা কথা বলার আছে যেটা খুব ইন্টারেস্টিং। আমার কাজের পরিধিটা নট নেসেসারিলি ইন আ B2C সেগমেন্ট, কারণ আমার মেনলি কাজ হয় কর্পোরেটসদের সাথে। সেটা হচ্ছে কমপ্লিটলি B2B সেগমেন্ট, এবং ভারতবর্ষের হেন কোনো কর্পোরেট নেই যাদের সাথে আমি কাজ করি, মানে ইউ ক্যান নেম এনি অর্গানাইজেশন। এবার সেই কাজটা করতে করতে আমি একটা জায়গায় ডেফিনেটলি পৌঁছেছি, কিন্তু B2C মডেলে আমার খুব একটা কোনো পরিচিতি ছিল না, এবং আমি খুব একটা সেই নিয়ে প্রচার করা বা সেই নিয়ে লেখালেখি করা কোনোটাই ছিল না। অরিজিৎ দাই আমাকে প্রথম বলে যে তুমি তোমার এই যে এতগুলো কাজ, এই যে এতগুলো স্টোরি, এগুলো নিয়ে কিছু করছো না কেন? আমি জাস্ট অরিজিৎদার সাথে এক্সপেরিমেন্টাল বেসিসে সেই কাজগুলো শুরু করেছিলাম। তুমি জানলে অবাক হবে যে অরিজিৎদার সাথে আমি 2-3টে এরকম কাজ করেছি যেখানে একটা কাজ করার পরে আমার গেমের 500 পিস অর্ডার হয়েছে একটা কাজ করে। তো এরকম বহু ক্ষেত্রে হয়েছে যে আরও জায়গায় গেছি, যে একটা স্কুলে আমরা একটা প্রোগ্রাম করেছি, সেখানে প্রায় কতজন ছিল? 40 জন পেরেন্ট ছিল। সেই 40 জনই পরে এখন আমার সাথে কানেক্টেড আছে। আজকের দিনে এত চারিদিকে নয়েজ হয়ে গেছে না, সো সামওয়্যার ডাউন দ্য লাইন আমরা যেটা ভাবি যে না ঠিক আছে আমাদের ওয়ার্ক উইল স্পিক, ওয়ার্ক অনেক সময় স্পিক করে না। সেক্ষেত্রে অরিজিৎদার অবদানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটাকে অ্যাকনলেজ করাটা দরকার। তো তার এগেইনস্ট করে যে টাইম উইল স্পিক, সময়ের উপর আমরা সবাই ডিপেন্ডেন্ট, এবং সময় অনেক কিছু কেড়ে নেয় জীবন থেকে, আর সময় অনেক কিছু ফিরিয়ে দেয় আবার লাইফে। তো আজকের সেশনটা কেমন হলো? প্রতিটা সেশন মানে আগের দিনেও যেখানে আমরা অ্যাটেন্ড করেছি, আজকেরও অ্যাটেন্ড করেছি, আসার উদ্দেশ্য একটাই, সবাই কাজে ব্যস্ত, বাট অনেকগুলো ব্রেন যখন আবার একটা ছাদের তলায় আসে, অনেকগুলো থট প্রসেস বেরোয়, অনেকগুলো থট প্রসেস থেকে যেটা বেরোয় হচ্ছে অনেকগুলো আইডিয়াস, লার্নিং, যেটা আমাদের এই আজকে টপিকে উঠে এলো। লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই লার্নিংগুলো দিয়ে বিজনেসে ইমপ্লিমেন্ট করা, যে যেরকমভাবে নেবে পজিটিভিটি, সবার একটা পজিটিভিটি আছে, সেই পজিটিভিটিগুলো নিয়ে বিজনেসে ইমপ্লিমেন্ট করা, আমার মনে হয় এর থেকে ভালো প্ল্যাটফর্ম হয় না। একটা জিনিসই বলবো যে অরিজিৎদা কোনো চার্জেস নেয় না, কিছু করে না, বাট আমরা নিজেদের ইচ্ছেতে দৌড়ে আসি, তো এখান থেকে অনেক কিছু নিয়ে যাই, যেটা আমার মনে হয় খুব কস্টলি। আমি আজকে আসার আগে রেডি হতে হতে ভাবছিলাম আজকে আবার কি হবে কথা, ওই একই তো মানুষ থাকে, একই তো ইয়ে থাকে, কতবার বিজনেসের কথা লোকেরটা শুনবে। কিন্তু আজকে গিয়ে মানে এটা ইয়ে হলো যে আই ওয়াজ রং। প্রত্যেক দিনই একটা করে টপিকে কথা বললে কত কিছু বেরিয়ে আসে। এবং আরো একটা জিনিস দেখলাম যে অরিজিৎদার অবদানটা, অরিজিৎদার থেকে একটা জিনিস শিখলাম আজকে, যখন অরিজিৎদার ব্যাপারে একটা ভালো কথা বললেন উনি, ওনার কিন্তু ভালো বললে ওনার রিয়াকশনটা এক থাকে, ওনার খারাপ, ওনার ব্যাপারে খারাপ লিডারশিপ এক্স্যাক্টলি। আমি আজকে একটা দেখলাম উনি মুখে কিন্তু ওনার ফেশিয়াল এক্সপ্রেশনে একবারও বোঝালেন না যে না আমি প্লিজ হলাম বা আমার ভালো লাগলো। এইটা অ্যাচিভমেন্ট আমি ভাবি টিম, এটা সবাই না, এটা কিন্তু আমরা সবাই করতে পারি না। না, কিন্তু লিডারশিপের বোধহয় মূল মন্ত্রটা এটাই যে আমি মানে এটা খুব ইন্টারেস্টিং। ছোট্ট এক্সাম্পল দিই, রাহুল দ্রাবিড় কি করেছিল যেদিন হেরে গিয়েছিল, সেই দিনই করেছিল যে ইন্ডিয়া টিম ও পুরো টিমটাকে গার্ড করে বলেছিল যে হ্যাঁ এটা আমার ফেলিয়ার। যেদিন জিতে গেল সেদিন কিন্তু ক্যাপ্টেনকে এগিয়ে দিল, বললো আজকে সাকসেসটা ওদের। এটাই লিডারশিপ। তো সেটা অরিজিৎদা কিন্তু অ্যাবসলিউট ফলো করে। না, আমি দেখেছি তখন দেখলাম ফেশিয়াল এক্সপ্রেশন। এখন আসছে এই প্ল্যাটফর্মটা, মানে আমি একটা জিনিস বলতে চাই অরিজিৎদা, কি আই উইল ট্রাই কি আরও মানুষকে তোমার সঙ্গে জুড়িয়ে দিতে হবে। মানে আমার এটাই এই প্ল্যাটফর্মের জন্যে অবদান হবে। আর তুমি যে কাজটা করছো সেটা আমি কোনো ওয়ার্ডস দিয়ে এক্সপ্লেন করতে পারবো না, বিকজ আর তোমার লিডারশিপটা তো সবাই দেখতেই পারছে, আরও লোক দেখবে। তুমি প্রত্যেকটা দিন সকালে উঠে লোককে নতুন জীবন দেখানোর আলোটা দেখাচ্ছ, মানে ইউ আর আ সান অ্যাকচুয়ালি। তো আমি এটাই বলবো কি আই উইল পার্সোনালি ওয়ার্ক কি তোমার এই প্ল্যাটফর্মে আরও লোককে জুড়তে পারে, সেটাই আমার ফিউচারে। মানে এটা আমরা সবাই মিলে আরো ভালো কি করে বেটার কাজ Exactly. করতে, মানে কি করে গ্রো করতে পারি Exactly. সবাই মিলে। আমি ওই মেনটাই করছি। থ্যাংক ইউ। আমার তো খুব ভালো লাগে এখানে এসে, মেনলি একটু কাজের চাপ থাকে, তার মধ্যেও সময় বের করে আমি আসি। তার কারণেই আজকেও এলাম, অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। প্রত্যেকটা মানুষের স্টোরিগুলো আলাদা আলাদা, প্রবলেম আলাদা, কিন্তু সেগুলো জানতে পারলে এটা বোঝা যায় যে অন্যান্য যখন কোনো প্রবলেম আসবে সেগুলো কি করে আমরা ওভারকাম করব।
তো সেটার জন্য সবাই তো আমাদের পরিচিত মানুষ, সবার নাম আলাদা করে বলছি না। অরিজিৎ দা তো চ্যাম্পিয়ন মানুষ, অর্ণবদার সঙ্গে তো আমার কোনো প্রবলেম হলে আমি দেখাও করি। হ্যাঁ, তো অনেক কিছু শিখলাম, খুব ভালো লাগলো, আবার আসবো। মানে জার্নিটা তো শুরু হয়েছিল খুব ছোট থেকে, তো অ্যাকচুয়ালি অরিজিৎ দা পুরো জার্নিটা তো দেখছে আমাদের পুরো ব্যাপারটা। তো এইটা একটা ব্যাপার যে আমাদের পুরো মৎস্যনাতে যে বুস্টটা এসছে সেটা হয়তো স্টার্টআপ বিলিয়ন্সে অ্যাড হওয়ার পর একটা বুস্ট এসছে, সেটা আমরা ধরে রাখছি এবং আগামীতে আরও বেটার কিছু দেখাবো, সেটাই আশা থাকবো। থ্যাংক ইউ। আজকে আমরা এক জায়গায় সবাই এতজন আছি, তো আজকে টপিক ছিল লিডারশিপ। এটা নিয়ে বলবো যে যা ধারণা ছিল বা লিডারশিপ বলতে যা বুঝতাম, আজকে অনেক কিছু অ্যাড অন হলো। কিছু কোর জায়গা আছে যেগুলো আরও মনে হচ্ছে আরও ডেভেলপ করার দরকার আছে, বোঝার দরকার আছে। সিনিয়রদের থেকে এটাই শিখলাম। তো লিডারশিপের ডেফিনেশনটা আজকের পর থেকে বোধহয় আমার কাছে একটু চেঞ্জ হলো। থ্যাংক ইউ অরিজিৎ দা, এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। ডেফিনেটলি আমরা জড়িয়ে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের হোস্ট আজকে হোস্ট আমি, তো খুব ভালো লাগছে, যারা এসেছে তাদেরকে অজস্র ধন্যবাদ। আর এই প্রোগ্রামটা এত সুন্দর হয় যে এত ইউনিক আইডিয়া এক্সচেঞ্জ, এটা অনেক বেশি মানে কাজ করতে আরও এনার্জি দেয় এবং ভিশনটাকে স্ট্রং করে। আমিও যেন প্রত্যেকটা মিটে থাকার চেষ্টা করি, সেরকমই আজকে সবার সঙ্গে আলোচনা করে অনেক আইডিয়া এক্সচেঞ্জ করে দারুণ লাগছে। ধন্যবাদ। আজকে আমরা যখন এখানে আসলাম, অরিজিৎ দাকে লাস্ট টাইম আমি বলেছিলাম যে আই উইল ট্রাই টু স্পিক। আমি অনেক কথা বলি, কিন্তু সবার সাথে সামনে কথা বলাটা আর এমপ্লয়িজদের সাথে কথা বলাটা একটু আলাদা ছিল। যাই হোক, আজকে আমি চেষ্টা করলাম, অনেক কিছু শিখলাম। থ্যাংক ইউ অরিজিৎ দা। তো আজকে আমরা কি লেবার হিসেবে কথা বললেন না কি হিসেবে? কি হিসেবে আমাদের কি আমি শিখলাম অ্যাজ এ স্টুডেন্ট। সর্বপ্রথম তো অরিজিৎ স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এরকম ধরনের প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি আমাদের কলকাতার বাইরে তো যায়নি, তো কেউ করেনি অ্যাকচুয়ালি। তো এর জন্য অরিজিৎ স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ এরকম একটা করার জন্য। আর সবথেকে বড় এখানে যে কানেকশান, আমি শুনেছিলাম যে ইফ ইউ আর ইন দ্য স্মার্টেস্ট পারসন ইন দ্য রুম অ্যান্ড ইউ আর এ রং, তো এখানে সবাই মানে সবার কাছ থেকে শিখে খুবই ভালো লাগে। আর যে সেকেন্ড থিং, ইওর কানেকশান ইজ ইওর ওয়েলথ। তো কানেকশান যত বাড়বে তো নিজেও প্রোগ্রেশন আর আদারকেও প্রোগ্রেশন করে মানে অনেক উঁচুতে উঠবে। তো থ্যাংক ইউ আবার একবার অরিজিৎ স্যারকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তুমি এত কথা কি করে বলবো? হ্যাঁ, আজকের দিনটার যে টপিক ছিল লিডারশিপ, এই লিডারশিপের একটাই উদাহরণ সবার কাছ থেকেই শেখা। আর আমাদেরকে এর একটা ফ্যামিলিতে সব একটা কর্তা ধর্তা থাকে। সে কখনো তার ইনকাম আসুক কি না আসুক সে কখনো জানায় না, সে কষ্টটা পুরো নিজেকে নেয়। এবার যখন সে কষ্ট শেষ হয়ে যাওয়ার পরে সে জার্নিটা কেউ একটা ভালো জায়গায় চলে যায়, সে তাকে ঠেলে দেয় যে দেখো এই ছেলেটা কিন্তু আমার ছেলে বা আমার সন্তান যে এত উঁচুতে গেছে। সে যে কর্তা সে কিন্তু ক্রেডিটটা নেয় না। সেইখানে এই জায়গাটা, এই কর্তার জায়গাটা পুরো অরিজিৎদার ধরে রেখেছে। আর এর জন্য অনেক অনেক ধন্যবাদ অরিজিৎদা, আমাদের সবাইকে একসাথে আনার জন্য, আইডিয়া এক্সচেঞ্জ করার জন্য। থ্যাংক ইউ দাদা। অরিজিৎদার এই প্রোগ্রামটাতে আমরা তো বারবার চেষ্টা করি যে যাতে প্রত্যেকটা মিটে আমরা অ্যাটেন্ড করতে পারি, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে লার্নিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। মানে সেটা কেউ বড় না কেউ ছোট না, সবার কাছ থেকেই কিছু না কিছু শিখে যেতে পারি এবং প্রত্যেকটা মিটেই আমি অনেক ভালোভাবে সমৃদ্ধ হই বলেই আরো আসি। এবং আজকের যে টপিকটা নিয়ে আলোচনা হলো সেটা আমার নিজের কাজের পরিসরেরও একটা জায়গা, যে লিডারশিপের কথা হলো, লিডারশিপের মূল কয়েকটা জায়গা নিয়ে আলোচনা হলো, যে কি করে নিজের ডিসিশনটাকে ব্যাক করা যায় এবং রেসপন্সিবিলিটিটাও খুব ইম্পর্টেন্ট। যে আমি আজকে একটা কাজ করলাম বা কথা বললাম, সেই রেসপন্সিবিলিটিটা নিয়ে কাজ করা এবং কথা বলাটাও খুব দরকার, যেটা হয়তো অনেক ক্ষেত্রে আজকের পরিসরে হারিয়ে যাচ্ছে। সেটাকে কি করে রিভাইভ করা যায় সেটা নিয়েও প্রচুর আলোচনা আজকে আমরা করলাম। এবং তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কি করে সমস্ত কিছু করার পরেও
নিজের জায়গাটা পাটা যাতে মাটিতে থাকে সেটাও আমরা কিভাবে ধরে রাখতে পারি। একটা কোনো জায়গায় পৌঁছে যাওয়া মানে কিন্তু একটা পিকের পর আবার নেক্সট পিকটার কথা চিন্তা করা, এরম নয় যে আমি পিকে পৌঁছে গেছি তাই আরেকজনকে অবজ্ঞা করা। এই শিক্ষাটাই বড় এবং সেটাই অরিজিৎদার প্ল্যাটফর্মের সবচেয়ে বড় গুরুত্ব এবং মাহাত্ম্য। এইভাবেই চলতে থাকুক। থ্যাংক ইউ অরিজিৎদা। সো যেটা অন্য খুব সুন্দর করে বললো, এই প্ল্যাটফর্মে আমরা সবাই একা, সবাই এক, এবং সবাই একটা জিনিসের প্রতি ফোকাস, আমাদের সবাই মিলে গ্রো করতে হবে। এখানে কেউ ফার্স্ট সেকেন্ড নয়, কেউ বিশাল বড়, কেউ কেটা নয়, উই আর সেম। আমাদের কাজটাকে খুব হার্ডওয়ার্ক আর অনেস্টি করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ। পরের ব্লগে দেখা হচ্ছে আর একটা সুন্দর কন্টেন্টের সাথে। সাবস্ক্রাইব করবেন অরিজিৎ ব্লগটাকে, আর আমার মেন ইউটিউব চ্যানেল অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেন ওখানেই আমার কিন্তু মেন কন্টেন্ট আসে। শক্তি সম্মান আসছে 28শে মে, দেখা হবে তার কন্টেন্টের সাথে। ভালো থাকবেন সবাই।